ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ওয়েব মানে একটা শপিফাই ওয়েবসাইটে স্পিড অপটিমাইজ করার জন্য। সো স্পিড বলতে কি বুঝে, একটা ওয়েবসাইট কত তাড়াতাড়ি লোড হচ্ছে এবং অনেক সময় দেখা যায় ওয়েবসাইটটার লোডিং টাইম কম হইলেও পুরো ওয়েবসাইটটা পারফেক্টলি লোড হয় না। তো এরকম বিভিন্ন প্রবলেমের উপর স্পিড অপটিমাইজেশন একটা স্কোর দেয় বিভিন্ন ওয়েবসাইট, যেমন গুগলের একটা আছে, এটাকে আমরা গুগল পেজ স্পিড ইনসাইট বলি। জিটি ম্যাট্রিক্স নামে একটা ওয়েবসাইট আছে, এটাও খুব পপুলার স্পিড মেজার করার জন্য। তো এখন আমরা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার সাথে সাথে সে আমাকে ওই ওয়েবসাইটের স্পিড কেমন আছে বলে দিবে। দুটো সাইডই সেম। আচ্ছা, এখন স্পিডটা হচ্ছে এত ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এসইওতে মানে র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা ওয়েবসাইটের স্পিড কেমন এটা মেজর ভূমিকা পালন করে। সুতরাং একটা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপ করতে একটা ক্লায়েন্ট যে পরিমাণ টাকা খরচ করে, সেম পরিমাণ টাকা স্পিড অপটিমাইজেশনের জন্য খরচ করে অনেক ক্লায়েন্ট। তো আমরা দেখতেছি মোবাইলে কোডিং বিডি ওয়েবসাইটে একটা স্কোর আছে, ডেস্কটপে আমরা 100% দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, তো এই সাইটটা স্পিড অপটিমাইজড করা, যার কারণে ডেস্কটপের পারফরমেন্স অনেক ভালো দেখতেছো। সাধারণত ডেস্কটপে আমাদের 85-90 এরকম তুলতে পারলেই হবে, আর মোবাইলে 55 থেকে 60+ তুললেই হবে। ঠিক আছে, গুগল পেজ স্পিড ইনসাইট দিয়ে। হ্যাঁ, আর জিটি ম্যাট্রিক্স বলতেছে 90% স্কোর, ভেরি গুড। এটা ওয়েবসাইটটার স্কোর ভালোই আছে, খারাপ না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে শপিফাইয়ে আমাদের ওয়েবসাইটের স্পিড কিন্তু আমরা মেজার করতে পারতেছি না। কেন বলতো? আমরা যখন একটা ওয়েবসাইটের লিঙ্ক দিই আমাদের শপিফাইয়ের ক্ষেত্রে, তখন কি হয় আমাদের বলতো? আমরা যদি একটু ইনকগনিটো মোডে ভিউ করি, Ctrl+Shift+N, তাহলে দেখো আমাদের কিন্তু পাসওয়ার্ড যাবে। তার মানে ওয়েবসাইটের হোম পেজটার স্পিড তুমি পাচ্ছ না, পাচ্ছ কি এই পাসওয়ার্ড পেজের স্পিড। এখন আমার কথা হচ্ছে পাসওয়ার্ড পেজে তো কিছুই নেই, একটা লেখা আছে আর একটা লেখা আছে, একটা ফর্ম ফিল্ড আছে, এর স্কোর তো অটোমেটিক্যালি ভালো থাকবে, তাই না? সুতরাং শপিফাইয়ের স্পিড অপটিমাইজেশনের স্কোর তুমি পার্টনার অ্যাকাউন্টের অ্যাক্সেস থেকে ওভাবে দেখতে পারবে না। তো ক্লায়েন্টের সাথে যখন কাজ করবা, তখন তুমি যখন ডোমেইন কানেক্ট করে ফেলবা তখন দেখতে পাবা, বা ডোমেইন কানেক্ট না করলেও চলবে। পাসওয়ার্ডটা প্রোটেক্টেড না থাকলে তুমি কিন্তু ওয়েবসাইটের স্পিড অ্যানালাইজ করতে পারবা। এখন আমরা দেখবো ওয়েবসাইটের স্পিড অনেক ভালো, কারণ ও লোড করতেছে পাসওয়ার্ড পেজটা, দেখছো 99% স্কোর, পাসওয়ার্ড পেজটা লোড হচ্ছে। ঠিক আছে, যাই হোক, স্কোর দেখা দেখির ব্যাপার গেল। ম্যাক্সিমাম ক্লায়েন্টের কাজ যখন করবা 60-70 পাবা, এদেরকে 80-90 তে উঠাই দিতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, যে কোনো একটা ওয়েবসাইটে যখন বিভিন্ন ধরনের ছবিগুলা থাকে, এই ছবিগুলা যদি 1 MB-র উপরে হয়, তখন দেখা যায় ওয়েবসাইটটার লোডিং স্পিড অনেক বেশি হয়ে যায়। যার কারণে আমরা একটা অ্যাপ ব্যবহার করব, ক্রাশফিক্স, যে শপিফাই এর ভিতর থেকেই আমার সমস্ত ইমেজগুলোকে কোয়ালিটি খারাপ না করে ছোট করে দিবে, সিম্পল। ভাইয়া এটা সাইদুল ভাইয়া হচ্ছে ইয়াটা দেখাইছিল, একটা ওয়েবসাইট থেকে কিভাবে কম্প্রেস করা যায় ওটা দেখাইছিল। হ্যাঁ হ্যাঁ, যে টাইনি পিএনজি এবং compressor.io, এই দুটো ওয়েবসাইট দিয়ে ছোট করা যায়। তো যাক, আমার ভিতরে অ্যাপ দিয়ে করলে আরো ভালো না? যদি অনেক সময় দেখা যায় অ্যাপে করতে পারে না, তখন তুমি এক্সটার্নালি করবা স্পিড অপটিমাইজ। আচ্ছা, নেক্সট প্ল্যানে গেলাম। প্ল্যানে যাওয়ার পর আমরা ফ্রি প্ল্যান যেটা আছে সেই ফ্রি প্ল্যানটা সিলেক্ট করবো, দ্যাটস ইট, সেই। আচ্ছা, আমরা ফ্রিতে যেটা করতে পারবো খেয়াল করো, 25 MB পর্যন্ত ফাইল এটা দিয়ে কম্প্রেস করতে পারবো। আর বড় ওয়েবসাইট হলে ক্লায়েন্টকে বলতে হবে, ভাই তোমার এই প্ল্যানটা আপগ্রেড করা লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন কি করব? প্রত্যেকটা ছবি চলে আসছে, প্রত্যেকটা ছবির
কম্প্রেশন স্ট্যাটাস নট ক্রাশড দেখাচ্ছে, মানে আমরা এখনো কম্প্রেস করিনি। সো এই যে ড্রপ ডাউন থেকে ক্রাশ ক্রাশ ক্রাশ, তো ড্রপ ডাউন থেকে আমরা ক্রাশ করে দিব, তাহলে কি হবে? লোড লোড দেই। আচ্ছা, এটা অটোমেটিকটা অন করে দিব, অর্থাৎ আমরা ওকে, অটোমেটিকে অন করতে গেলে তোমার প্রিমিয়াম লাগবে, অর্থাৎ তুমি অটোমেটিক মানে কি, যখনই নতুন কোনো আপলোড হবে তখনই সে হচ্ছে তোমার ক্রাশ করে ফেলবে সেটা। আচ্ছা, তো আমরা এখানে ড্রপ ডাউন থেকে সবগুলো ক্রাশ দিব, দেখবা এই যে প্রত্যেকটা ইমেজ এভাবে ক্রাশ হওয়া শুরু হবে এবং ও তোমার ইমেজগুলোকে ছোট করে ফেলবে। দেখো 58%, মানে ছবির সাইজ অর্ধেক করে ফেলছে পুরা। চমৎকার। তো এভাবে প্রত্যেকটাকে তোমরা ক্রাশ করে ফেলবা। এইটা তোমার ওয়েবসাইট স্পিড অনেক বাড়ায় দিবে, এই একটা অ্যাপই। এটা ক্লিয়ার সবাই? জি ভাইয়া। 2 নাম্বার, আমরা যদি একটা ওয়েবসাইটে কোনো অ্যাপ ফেলে দিই, খেয়াল করো, অ্যাপ ফেলে দেই মানে কি, অনেক সময় হয় না যে আমি এই সাইটটা এখন আমি চিন্তা করলাম যে এখানে আমার অ্যাপস এর ভিতরে জেম পেজেস পেজ ফ্লাই দুইটাই আছে, বা আমি পেজ ফ্লাইটা রাখবো না, তখন কি হয়, আমরা চাইলে এটা ফেলে দিতে পারি। হ্যাঁ, ফেললেও কিন্তু অনেক সময় ব্যাক এন্ডে কোড থেকে যায়। যেমন আমি বললাম আমি পেজ ফ্লাইটা ফালাই দিব, আনইনস্টল আনইনস্টল। তাহলে একটা অ্যাপ ফেলে দেওয়ার পরও তোমাদের দুইটা কাজ থাকবে। প্রথম কাজটা হচ্ছে, মন দিয়ে খেয়াল করো, যেহেতু আমরা এখন থিমের কোডে হাত দিব, সো একটু সেফ থাকার জন্য থিমটাকে এখান থেকে ডুপ্লিকেট করে নিবা। ডুপ্লিকেট করে নিলে দেখো কপি অফ ডন নামে আরেকটা থিম থাকবে। তো এখন আমি আমার মেইন থিমের মধ্যে কোডে হাত দিব, যদি কোনো ঝামেলা হয় তাহলে তো রিকভার করতে পারবো না, তখন কি করতে পারবা, এই যে কপি অফ ডনটাকে পাবলিশ করে দিবা, তাহলে নষ্ট সাইটটা, নষ্ট থিমটা আনপাবলিশ হয়ে গেল, আর কোড এডিট করার আগে ফ্রেশ সাইটটা যে থিম দিয়ে করা সেই থিমটাকে পাবলিশ করে দিব, এরকম আর কি, এটা ব্যাকআপ প্ল্যান। আচ্ছা, তো আমরা এই ড্রপ ডাউন থেকে এডিট কোড বাটনে ক্লিক করব। আচ্ছা, মন দিয়ে খেয়াল করো, আমাদের প্রত্যেকটা থিমে আমরা যখন কোনো একটা অ্যাপ ইউজ করি, থিম ডট লিকুইড নামে একটা ফাইল থাকে, সেখানে সেকেন্ড ব্র্যাকেট পার্সন ইনক্লুড নামে একটা করে ফাইল থাকতে পারে। তো আমি এই যে থিম ডট লিকুইডে গেলাম, গিয়ে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, পার্সন ইনক্লুড লিখে সার্চ করবা, আমি দেখতে পাই নাই। তো তারপর তোমরা একটু ম্যানুয়ালি দেখবা পার্সেন্ট ইনক্লুড নামে কিছু আছে কিনা, নাই। ফ্যান্টাস্টিক, 1 নম্বর কাজ হবে এটা। যদি থাকে কি করবা, আমরা একটু জুম করি, খেয়াল করো, এই ছবিটার দিকে তাকাও, এই দেখো পেজ ফ্লাই হেডার নামে একটা ইনক্লুড ফাইল রয়ে গেছে, মানে কোড কোড রয়ে গেছে, পেজ ফ্লাই প্লাগইনটাই আমি ফালাই দিছি, অ্যাপটাই ফালাই দিছি। তাহলে কি আমার এই কোড রাখার দরকার আছে? দরকার নেই তো, তাহলে এই পুরা লাইনটা ফালাই দিবা। তারপরে জেম পেজেস ফালাইলে ইনক্লুড জেম পেজেস এর এই জেম লেখা দেখে তো তুমি বুঝবা জেম পেজেস, পেজ ফ্লাই, শোগান। তো তোমরা কি করবে, ইনক্লুড দিয়ে এই পুরো লাইনটা ফালাই দিবা, তাহলে কোডটা রেন্ডার করবে না, মানে এই কোড যখন ওয়েবসাইটে লোড হবে এই জেম পেজেস এর হেডার স্ক্রিপ্ট ওভারলোড করবে না। আমার তো জেম পেজেস অ্যাপটাই নেই, হেডার স্ক্রিপ্ট দিয়ে আমি কি করব? সুতরাং এই পুরো লাইনের কোডটা ফালাই দিব, এটা ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। কখনো যদি আমি এটাকে আবার ইনস্টল দিই তখন কি সেক্ষেত্রে কোড অটো অটোমেটিক্যালি অটো আবার? অটো চলে আসবে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের আহ আমরা তো পেজ ফ্লাই ফালাইছি তাই না, এবার সার্চ করবা পেজ ফ্লাই লিখে। পেজ ফ্লাই লিখে সার্চ করার পর দেখো আমি অ্যাপ ফালাই দিছি, কিন্তু আননেসেসারি অনেক কোডের পেজ, পুরা পেজ ভরা কোড রয়ে গেছে, যে একটা দুইটা পেজ ফ্লাই, তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। এগুলো কি আমার ওয়েবসাইটের স্পিড মানে নষ্ট করতেছে না? জি আননেসেসারি, ভাইয়া। কিন্তু পেজ ফ্লাই ফালাই দিছি। তোমরা কি করবে, এই যে ভিতরে ঢুকবা, ঢুকলে দেখবা প্রচুর কোড, এই যে কোড, তাহলে আমার দরকারই নেই এই ফাইলটা, তাহলে আমি এই ফাইলটার পাশ দিয়ে ডিলিট বাটনে ক্লিক করে দিব।
এর পরেরটাতে ক্লিক করব, ডিলিট বাটনে ক্লিক করে ফালাই দিব। বুঝছো না সবাই? জি ভাইয়া। এভাবে সব সিঙ্গেল ফাইলগুলো ফালাই দিব। সহজ কাজ, খুব আহামরি কিছু না। আননেসেসারি ফাইলগুলো রিমুভ করে দিলাম, এগুলোকে লিকুইড ফাইল বলে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটা ফ্রি অ্যাপ ইউজ করব। ফ্রি অ্যাপটার নাম হচ্ছে বুস্টার পেজ স্পিড অপটিমাইজার, হ্যাঁ। হয়ে গেল। এই যে পেজ স্পিড অপটিমাইজার, এই অ্যাপটার উপরে ক্লিক করব, ঢুকবো, বুস্টার ইনস্টল। এটা ফ্রি, ঠিক আছে। আচ্ছা, এটা কাজ কিছুই না। তুমি শুধু ইনেবল থিম এক্সটেনশনে গিয়ে এটা ইনেবল করে দিবা। ওই থিমের ভিতরে আমরা যেরকম প্লাগইন গুলোকে অ্যাড করি, সেরকমই এটা অন আছে কিনা দেখবা। অন আছে, ফাইন, তুমি সেভ করে দিবা। আচ্ছা, ব্যাক করলাম, এখান থেকে ফিনিশ, কাজ শেষ। ইয়েস, লুকস গুড, ডান। ও অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্টকে মিনিফাই করবে, বিভিন্ন ধরনের আননেসেসারি ফাইল বা কোডগুলোকে ব্লক করবে। আর ইমেজ অপটিমাইজ ও করবে না, ইমেজ অপটিমাইজ আমি অন্য একটা অ্যাপ দিয়ে করছি। এবার তুমি ওয়েবসাইটের স্পিড চেক করবা, দেখবা ওয়েবসাইটের স্পিড 80 অটোমেটিক্যালি মোটামুটি উঠে গেছে, মোটামুটি শিওর, ঠিক আছে। তারপরও যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট স্পিড অপটিমাইজ না হয়, ক্লায়েন্টকে বলবা এই প্লাগইন স্পিড অপটিমাইজার কিনতে হবে, এটা প্রিমিয়াম একটা প্লাগইন এবং মোটামুটি ভালোই কস্টলি, $39 পার মান্থ। এবং এটা দিলে চোখ বন্ধ করে 90+ উঠে যাবে স্পিড। তো এটা অপশনাল, যখন হবে না তখন 80% 90% কেসে তোমরা এই প্রিমিয়াম প্লাগইনটা ছাড়াই আমি যা দেখাইছি হয়ে যাবে। তারপরও না হইলে ওয়েবসাইটটা অনেক সময় ভারী হয়, 1000 1500 প্রোডাক্ট এরকম থাকে অনেক ওয়েবসাইটে। সেই ক্ষেত্রে তোমরা জাস্ট এটাকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিবা। সহজ ইনস্টল। শেষ, অপটিমাইজেশন ইনেবল হয়ে গেছে, আর কোনো কাজ নেই, অটো। তাহলে এই হলো আমাদের আমাদের টোটাল স্পিড অপটিমাইজেশনের কাজগুলো। ক্লিয়ার না সবাই? জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া। এবার আমরা একটু সিকিউরিটিতে চলে আসি। হ্যাঁ, সিকিউরিটিতে আমাদের কয়েকটা প্লাগইন লাগবে, খেয়াল করো। আচ্ছা, সিকিউরিটি হচ্ছে শপিফাই যেহেতু সেলফ হোস্টেড, ওদের সিকিউরিটি মোটামুটি ওরা নিজেরাই দেখে। তারপরও আমরা কিছু, অনেক ক্লায়েন্ট বিভিন্ন ধরনের সিকিউরিটি রিকোয়ারমেন্ট দিয়ে থাকে, সেগুলো কিভাবে করব আমরা দেখাচ্ছি। তো সব সিকিউর নামে একটা প্লাগইনে আমি প্রথমেই যাচ্ছি, ইনস্টল, এবং অ্যাক্টিভেট। দেখো শীটের মধ্যে সব দেওয়া আছে তোমাদের, হ্যাঁ, কিভাবে কি করবা, ব্লক করবা কেমনে, হোয়াইট লিস্ট কেমনে করবা, সব দেওয়া আছে। প্রথমে দেখো আমাদের ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্ট মানে কি, অনেক ক্লায়েন্ট বলে না যে ভাই আমার ব্যবসা হবে আমেরিকায়, আমি প্রোডাক্ট সেল করবো আমেরিকায়, অন্যান্য দেশের মানুষজন আমার ওয়েবসাইট দেখে তো লাভ নেই, তাই না, হতে পারে না। হ্যাঁ। তাইলে কান্ট্রি ব্লক যেটাকে বলে, দেখবা বাংলাদেশ থেকে অনেক ওয়েবসাইট ব্লক করা থাকে। এই ব্লক কেমনে করবা, এই যে ব্ল্যাক লিস্ট,
সিলেক্ট অল, সমস্ত কান্ট্রি ব্লক করা থাকবে, ব্ল্যাক লিস্টেড। শুধুমাত্র যেহেতু আমি আমেরিকায় ব্যবসা করতেছি ধরা যাক, বা কানাডায় ব্যবসা করতেছি, সো আমি শুধুমাত্র ইউনাইটেড স্টেটসটা ঠিকঠাক রাখবো। আচ্ছা, এই যে ইউনাইটেড স্টেটসটা উঠাই দিব। আর আমি যেহেতু এখন বাংলাদেশ থেকে কাজ করতেছি, বাংলাদেশটা উঠায় রাখতে হবে, নাইলে তো আমি ঢুকতেই পারবো না একটু পরে সাইডে, তাই না? বাংলাদেশটা উঠায় রাখলাম, শেষ। তাহলে এখন আমরা ইউএসএ এবং বাংলাদেশ ব্লক করলাম, মানে ওপেন রাখলাম, আর বাকি সব ব্ল্যাক লিস্টেড ব্লক। আচ্ছা, এবার হোয়াইট লিস্ট নামে একটা অপশন আছে। হোয়াইট লিস্ট মানে কি, কারা কারা ঢুকতে পারবে। সিলেক্ট অল দিবা, এখানে দেখবা, আরে ইউনাইটেড স্টেটস কই, বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেটস, ভুল করছি একটু। ভাই একটু ইউনাইটেড, নিচে যাবো, কান্ট্রি কয়েকটা মেবি ভাই নিচে আছে। আচ্ছা, এবার হোয়াইট লিস্টে গেলাম। হোয়াইট লিস্টে গিয়ে সিলেক্ট অল দিলে আমি দেখবো বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেটস দেখা যায় না কেন, কই গেল? ও আচ্ছা, নিচে আছে, সরি। আচ্ছা, এই যে এটা এবং এটা আমি অ্যাড টু হোয়াইট লিস্টে দিয়ে দিলাম, শেষ। তাহলে এরা হোয়াইট লিস্টেড। এখন এই যে ব্লক করবে, ওদেরকে তো কিছু একটা দেখাইতে হবে ওয়েবসাইটে ঢোকার পর, তখন ওদেরকে এরকম একটা ডিফল্ট পেজ দেখাবে যে 402 ইউরো, এবং তোমার অ্যাক্সেস ডিনাইড, ইউ আর নট অথরাইজ টু অ্যাক্সেস দ্য সাইট, শেষ। ইমেল ফোন টোন কিছু দরকার নেই, এতটুকুই থাকবে, ঠিক আছে। সেই মানে যারা ব্লক হয়েছে তারা এই পেজটা দেখতে পাবে, 402 ইউরোর বলে আর কি, ব্লক হইলে এক্সেস ডিনাই হইলে আমার 402 ইউরোর দেখে একটা ওয়েবসাইটে, সহজ। আচ্ছা, তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় ক্লায়েন্ট, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি, আমরা কিন্তু সেই ওয়েবসাইটের ছবি ডাউনলোড করতে পারি, সেভ করতে পারি, লেখা কপি করতে পারি, হ্যাঁ। অনেকে ড্রপশিপিং এর ক্ষেত্রে অনেক সময় হয় যে আমার প্রোডাক্টের লেখা বা ছবি কেউ কপি করতে পারবে না বা ডাউনলোড করতে পারবে না, হ্যাঁ। প্রোটেক্টেড টেক্সট, সেক্ষেত্রে কি করবা? এ দেখো, ডিসেবল রাইট ক্লিক, এই যে রাইট ক্লিক করে আমি সেভ করব বা রাইট ক্লিক করে আমি ইন্সপেক্ট করে কন্টেন্ট নিব, এই জিনিসটা কেউ করতে পারবে না। সেক্ষেত্রে প্রোটেক্ট টেক্সট, প্রোটেক্ট ইমেজ, প্রোটেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, ডিসেবল কিবোর্ডের শর্টকাট, হ্যাঁ, সেভ করে দিলাম। তারপরে মোবাইলে কেউ মোবাইলে টেক্সট কপি করতে পারবে না, ইমেজ কপি করতে পারবে না, সেভ করে দিলাম, সহজ, ক্লিয়ার। ভাই ওইখানে এমন কোনো অপশন করা যায় যেখানে আমি স্ক্রিনশট নিতে পারবো না? না, স্ক্রিনশট তো তোমার এক্সটার্নাল অ্যাপ, ওইটা তো আটকে দেওয়া না ভাই। ওই যে ফেসবুকে যেটা মানে প্রোফাইল লক থাকলে বা হচ্ছে ওদের প্রোফাইলে গিয়ে যে স্ক্রিনশট নেওয়া যায় না, সেম জিনিসটা কি ওয়েবসাইটে করা যায় কিনা? জাভাস্ক্রিপ্টে কোড বসাইতে হবে তো ভাইয়া ওয়েবসাইটে। ম্যাক্সিমাম যেটা হয়, একটা প্রোডাক্ট আমার আছে, তো আমার শুধুমাত্র প্রোডাক্ট বা হচ্ছে স্ক্রিনশট নিয়ে কেউ আসলে একটা ওয়েবসাইট করে না, ছবি একদম ঝাপসা আসবে। তো তুমি একটা প্রোডাক্ট সেল করবা, ওই ছবিটা কিন্তু সে গুগল করলেই পারে। তো ম্যাক্সিমাম যেটা হয়, ওয়েবসাইটের কন্টেন্ট গুলা যাতে কপি না করতে পারে, ঠিক আছে, এই ক্ষেত্রে ওই কন্টেন্ট কপিটা প্রোটেক্ট করার জন্য এটুকুই আনা হয়। আচ্ছা ভাই, আচ্ছা, বুঝতে পারছি। এবার আমরা যেটা করব, সব সিকিউরিটি জিনিসগুলো দেখলাম। এবার আমাদের স্টোর ওয়াচার নামে একটা অ্যাপ আছে, যেটা হচ্ছে আমাদের আহ কোনো ধরনের ম্যালওয়্যার বা অ্যাটাক হইলে এই স্টোর ওয়াচার সাথে সাথে সেটাকে ব্লক করবে। কোনো কোডে এডিট করা হয়েছে বা কোনো একজন ডেভেলপার কাজ করতে গিয়ে কিছু হ্যাকিং কোড ঢুকাইছে, অটোমেটিক্যালি সে ব্লক করবে এবং ওই কোডগুলোকে রেকটিফাই করবে। এটার নাম হচ্ছে স্টোর ওয়াচার। অ্যাপটা ইনস্টল করে ফেলবো। স্টোর কানেক্ট হয়ে গেছে, রান টেস্ট। আচ্ছা, এই যে পাসওয়ার্ড প্রোটেক্টেড দেখে ও হচ্ছে স্ক্যান করতে পারতেছে না ওয়েবসাইটকে। তো আমাদের যখন পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে না ওয়েবসাইট, তখন ও স্ক্যান করবে, এবং স্ক্যান করে কোনো কিছু না পাইলে, কোনো রেড কোড বা ম্যালিশিয়াস কোড
না পাইলে অল ডান, সব ঠিক আছে। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে এসে একবার করে এই মানে স্ক্যানটা চালাবা, আর কিছু না। ঠিক আছে, এই অ্যাপটা স্ক্যানটা চালায় রেখে দিবা। ও কি করবে, তোমার ওয়েবসাইটকে 24 ঘন্টা মনিটরিং এ রাখবে, এবং কোনো প্রবলেম হয়েছে কিনা, লগ ইন রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড, হোলসেলের যে কোনো মানে যতগুলো অ্যাপ আছে এই সমস্ত কিছুকে সে 24 আওয়ার্স মনিটর করবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অ্যাপ, এটা একটু ইনস্টল করে দিবা ক্লায়েন্টকে। আচ্ছা, রিক্যাপচা, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন একটা ওয়েবসাইটে দেখা যায় যে অনেক সময় ইউজার আইডি পাসওয়ার্ড ক্র্যাক করার ট্রাই করে পাসওয়ার্ড ট্র্যাকিং এর মাধ্যমে। তো পাসওয়ার্ড একবার ট্রাই করলো, দুইবার ট্রাই করলো, তখন ওকে রিক্যাপচা দিয়ে আটকাবে। দেখো কোডনবিডি সাইডে এখন রিক্যাপচা আছে। রিক্যাপচা মানে কি, ও একটু ইনকগনিটো মোডে ঢুকলে দেখবা তোমাকে ক্যাপচা, ক্যাপচা মানে বুঝছো? ধরো ডাইরেক্ট ঢুকতেছে, কি হবে, তোমাকে ক্লিক করতে বলবে, তারপর বলে না ওই যে বাস কি কি আছে সেগুলো সবগুলো চুজ জি করেন, ভাইয়া, বুঝতে পারছি। কার কোনগুলা সেগুলো সবগুলো চুজ করেন, ট্রাফিক মনিটরিং সবগুলো চুজ করেন ওইগুলা। তাহলে রিক্যাপচা বা স্প্যাম প্রোটেকশন আমরা ইনেবল করবো কেমনে? অনলাইন স্টোরে যাব, প্রিফারেন্সে যাব। তাহলে আমরা একটু বের হয়ে যাচ্ছি অনলাইন এই স্টোরে। দুইটা অ্যাপসে কি ফ্রি অ্যাপস? এটা না, সবসময় ডিফল্ট অপশনই আছে ভাই। ঠিক আছে, প্রিফারেন্সে যাবা, প্রিফারেন্সে গিয়ে নিচে দেখবা এই যে ইনেবল গুগল রিক্যাপচা অন করা আছে কিনা, রিক্যাপচা লগ ইন ইনেবল করা আছে কিনা, এই দুইটা ইনেবল করা আছে কিনা দেখবা, এটা স্প্যাম প্রোটেকশনের জন্য দেওয়া। এই দুটো একটু ইনেবল করে দিবা, ক্লিয়ার না? জি ভাইয়া। আচ্ছা, স্টোর লক, আমরা আরেকটা অ্যাপ ইউজ করব, এটার নাম হচ্ছে, এটা ক্লায়েন্ট যখন চাবে যেগুলো সেগুলো দিবা, স্টোর বাচ্চাটা এমনি দিয়ে দিবা। আর ওই যে একটু আগে যেটা দেখাইলাম এগ ফ্লোর সব সিকিউর, ওইটা কিন্তু তোমার সবসময় লাগতেছে না। ক্লায়েন্ট যদি বলে ভাই আমার ইমেজ প্রোটেক্ট করো, তা বা ছবি প্রোটেক্ট করো বা কান্ট্রি ব্লক করো, তখনই লাগতেছে না, এটা কিন্তু লাগতেছে না। ঠিক আছে, এই লক স্মিথও সিমিলার, সবসময় লাগবে না। এখন একটা ক্লায়েন্ট আমাকে বললো যে ভাই আমার ওয়েবসাইটে প্রোডাক্টগুলোকে আমি হাইড করে রাখতে চাই। হাইড করে কেন রাখে? অনেক সময় দেখা যায় একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাতে সেনসিটিভ কোনো একটা প্রোডাক্ট আছে যেটা ক্লায়েন্ট চাচ্ছে না সবাই দেখুক। তো তাইলে ওয়েবসাইটটা বানাইলাম কেন? ওয়েবসাইটটা বানাইছি পেমেন্ট নেওয়ার জন্য। আমার ফিক্স কিছু ক্লায়েন্ট আছে, এবং আমি যাকে লিঙ্কটা দিব সেই কেবল প্রোডাক্টটা দেখতে পাবে বা বাই করতে পারবে। এরকম কেসে আমরা কি করব, এই লক স্মিথ ইউজ করব, একসেপ্ট এন্ড কন্টিনিউ। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখি, যেমন হচ্ছে তোমার ড্রাগ ওয়েবসাইট বা গান ওয়েবসাইট, তো ক্লায়েন্টরা এগুলো ওপেনলি সেল করতে পারে না, তখন এরকম লক করে রাখে। তারপর এছাড়া অনেক সময় হয় এমন প্রোডাক্ট যেটা ভালো প্রোডাক্ট কিন্তু ওপেনলি সেল করতে সমস্যা আছে, যেমন কপি হয়ে যাওয়ার চান্স থাকে, তাই না? যেমন আমি একটা রোবোটিক্স মানে রোবটের একটা সাইট করছিলাম, 28,000 ডলার রোবটের দাম। তো ওই রোবটটা যে কেউ দেখেই কিন্তু ক্লোন করতে পারবে, মেডিকেলে সাপ্লাই করতো রোবট গুলা, হ্যাঁ। তো তাইলে এই ধরনের ক্লায়েন্টকে আমাদের কি করতে হবে, সেভ করে, মানে যারা আসলে এরকম প্রোডাক্ট আসলে দেখাইতে চায় না তাদেরকে আমরা কি করব, লক করে দিতে পারবো প্রোডাক্ট। কেমনে লক করব, দেখো অ্যাড আর নিউ লক নামে একটা অপশন, এখানে ক্লিক করবা। প্রোডাক্ট লক করবা না পেজ লক করবা না এন্টার ওয়েবসাইট লক করবা, এটা তোমার হাতে। আমি বললাম আমি এটা প্রোডাক্ট লক করবো। এখন ও জিজ্ঞাসা করবে ভাই কোন প্রোডাক্টটা তুমি লক করবা? আমার আছে দুইটা প্রোডাক্ট, পিক চকলেট এবং এটা। আমি বললাম পিক চকলেটকে লক করব, স্টার্ট এ নিউ লক বাটনে ক্লিক করলাম, শেষ, লকটা ইনেবল হয়ে গেল। ক্রিয়েট লক। আচ্ছা, তো আমরা এই লকটা তালা লাগাইছি, চাবি লাগবে না, হয়তো তুমি ঢুকতে পারবে না, তাই না? এটাই হচ্ছে সে চাবি, অ্যাড কি। চাবিটা অনেক ধরনের হয়, কিরকম, একটা প্রোডাক্ট ওপেন থাকবে, ঢুকতে গেলে পাসপোর্ট চাবে, প্রোডাক্ট পেজের আলাদা পাসপোর্ট, অনেকে এটা চায়। আবার অনেক বলে যে এসব পাসপোর্ট টাসপোর্ট না, একদম পুরো প্রোডাক্টটাই হাইড থাকবে, একটা সিক্রেট লিঙ্ক থাকবে। দেখো, ইফ দ্য কাস্টমার অ্যারাইভ বাই সিক্রেট লিঙ্ক, তাইলে সে ঢুকতে পারবে। এটা অন করলাম, তাহলে তোমার সিক্রেট লিঙ্ক হইলো এটা। এবার তুমি প্রোডাক্ট পেজ যতই ভিউ করতে চাও দেখবে ঢুকতে পারবা না,
একমাত্র এই লিঙ্কটা দিলে দেখো এটা কি হয়েছে, পিক চকলেটের পর কোয়েশ্চেন দিয়ে কিছু এক্সট্রা ক্যারেক্টার অ্যাড করা হয়েছে, ঠিক আছে? তো এই লিঙ্কটা দিয়েই যে কেউ ঢুকতে পারবে। তো যাকে সে প্রোডাক্ট সেল করতে চায় তাকে মেল করবে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, এই লিঙ্কের মাধ্যমে ঢুকে সে পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার না? বিভিন্ন প্রোডাক্ট বা পেজ লক করে কেমনে, ক্লিয়ার? জি ভাই। জি তারা ভাইয়া। এই লিঙ্কটা কি গুগলে পেস্ট করতে হবে তাই তো? না না, এই লিঙ্কটা ধরো আমার কাস্টমার মেডিকেলের মালিকরা, সে আমার কাছ থেকে একটা ধরো কঙ্কাল কিনে, তো এই কঙ্কালটা আমি চাচ্ছি না ওয়েবসাইটের মধ্যে রাখতে বা দেখাইতে, মানে নকল কঙ্কাল আর কি, তোমার মেডিকেল স্টুডেন্টদেরকে দেখানোর জন্য। তার মেডিকেলের সাথে কন্ট্রাক্ট আছে, প্রত্যেক 3 মাসে তার 5টা করে কঙ্কাল লাগে। এখন প্রত্যেক 3 মাস পর পর সেই লিঙ্কটা দিয়ে দিবে মেডিকেলের মালিককে, মেডিকেলের মালিক ঢুকে প্রোডাক্টটা পারচেস করে ফেলাবে, অন্য কেউ আর দেখলো না। বুঝো নাই? হাইড করার জি জন্য। ভাইয়া, বুঝতে পারছি। এই লিঙ্কটা কি তারা গুগলেই তো পেস্ট করবে? না, আমি মানে ওকে ইনবক্সে মানে পাঠাবো, ওর সাথে আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট হয়, হোয়াটসঅ্যাপে পাঠাবো বা ওকে মেল করে দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে এটা কেমন হবে যে ধরেন প্রোডাক্ট পেজের মানে প্রোডাক্টের ছবিটা দেওয়া আছে, আমি ছবিতে ক্লিক করার সাথে সাথে আমাকে বললো যে ইনপুট লিংক বা ইনপুট সিক্রেট লিংক, হ্যাঁ, তাই দেন না হচ্ছে না, আমি ও এটা দেওয়ার পর কি দেন। বলি, সিক্রেট লিঙ্ক যখন দিবা প্রোডাক্টটা দেখতেই পারবে না সাইটের ভিতরে। কিন্তু তুমি যদি প্রোডাক্ট দেখাইতে চাও তখন কি করবা, তুমি পাসকোড দিবা। এই যে পাসকোড, মনে করো পাসকোড দিলাম 1234, তখন কি হবে, প্রোডাক্ট দেখা যাবে, প্রোডাক্টে ঢুকতে গেলে পাসকোড যাবে, বুঝছো? এন্ড পাসকোড তো তুমি বুঝতে ছাড়া কেউ পারছি। জানো না, তুমি যাকে পাসকোড দিবে সেই দেখতে পারবে। বুঝো নাই? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এই হলো পাসকোড। আর লিঙ্ক সিক্রেট মানে তোমার ওই প্রোডাক্টটাই হাইড হয়ে যাবে সাইট থেকে, শুধু এই লিঙ্ক দিয়ে যারা ঢুকবে তারাই প্রোডাক্ট দেখতে পাবে। আচ্ছা, এই গেল লকস্মিথের কাজ। এছাড়াও পুরো স্টোরটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায়। আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেডের জন্য কাজ করতে পারি না, আবার অনেকে ইচ্ছা করে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে, কারণ পুরো স্টোরটাই সে সবার জন্য ওপেন করতে চায় না, অল্প কিছু মানুষের জন্য ওপেন করতে চায়। তখন এই পুরো স্টোর ফন্টের পাসওয়ার্ডটাই তুমি, মানে পাসওয়ার্ড, এক্সট্রা পাসওয়ার্ড দিতে পারবা। সেটিংসে গেলে তুমি দেখো, সেটিংসে গেলে দেখো এই যে স্টোর ফন্ট পাসওয়ার্ড, এটা কিন্তু ওই পাসওয়ার্ড না, হ্যাঁ, ওই যে আমাদের যে মানে পার্টনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড না, এটা আলাদা পাসওয়ার্ড। পুরো স্টোরটাকে হাইড করে রাখবে। তুমি ধরো অনেক সময় দেখা যায় না যে তুমি ভিতরে কাজ করতেছো বা কামিং সুন ওয়েবসাইট, তো শপিফাইতে যেটা কামিং সুন না, স্টোর ফন্ট পাসওয়ার্ড থাকে, ওই পাসওয়ার্ড যদি তুমি দাও তাইলে সে ঢুকতে পারবা না, নাই। যে কদিন কাজ আছে ওই কদিন পাসওয়ার্ড দিয়ে সেভ করে রেখে দিলা, ঠিক আছে? ওয়েবসাইট ঠিক হয়ে যাওয়ার পর পাসওয়ার্ড উঠে দিলা, এরকম আর কি। আচ্ছা, যাই হোক, এটা গেল। লাস্ট যে জিনিসটা, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। একটা মিনিট। আচ্ছা, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন দেখা যাচ্ছে খুব বেশি অ্যাটাক হচ্ছে, অনেকে ঢোকার ট্রাই করতেছে, এগুলো তুমি বুঝতে পারবা। আমরা যখন এই যে ওয়াচার টচার অ্যাপগুলো দিয়ে রাখবো না, ও তোমাদের বুঝতে পারবে, মানে ও তোমাকে নোটিফাই করবে, মেল করবে যে অ্যাটাক হচ্ছে বা এরকম হচ্ছে। তারপর তুমি দেখবা তোমার স্টোরের অনেক সময় হয় না, ভুলে মানে পাসওয়ার্ড অনেকে চেঞ্জ করে ফেলে, স্টোরে অ্যাক্সেস নিয়ে, এরকম অনেক ধরনের অ্যাটাকের সম্মুখীন হইতে পারো। তো তখন আমাদের একটা এক্সট্রা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দরকার হয়, যেটার মাধ্যমে আমি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না, একদম সহজ হিসাব। তো এটার জন্য আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাইতে হবে। অ্যাপটার নাম হচ্ছে গুগল অথেন্টিকেটর, অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে অ্যান্ড্রয়েডের জন্য আর কি তোমাদের, হ্যাঁ। আচ্ছা, এই অথেন্টিকেটর অ্যাপটা নামাই ফেলবা। এবার কি করবা দেখো, অ্যাক্টিভেট করবো কিভাবে। শপিফাই অ্যাডমিনে যাবা, শপিফাই অ্যাডমিনে যাওয়ার পর ক্লিক ইউর ইউজার নেম,
এবং অ্যাকাউন্টের পিকচারটাতে ক্লিক করবা। শপিফাই অ্যাডমিন প্যানেল কিন্তু স্টোর না, পুরো অ্যাডমিন প্যানেল। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো বলছে ক্লিক ম্যানেজ অ্যাকাউন্ট এবং সিকিউরিটি। তাহলে সিকিউরিটিতে যাওয়ার পর ইন দ্য টু স্টেপ অথেন্টিকেশন ক্লিক টার্ন অন টু স্টেপ। এই যে এখানে টার্ন অন টু স্টেপ। আচ্ছা, এন্টার ইউর পাসওয়ার্ড অ্যান্ড ক্লিক নেক্সট। এটা কিন্তু শপিফাই এর পার্টনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে? আচ্ছা ভাই। এই পাসওয়ার্ডটা তো আমি ভুলে গেছি, একটু দাঁড়াও। পাসওয়ার্ডটা পাইছি, নেক্সট। এবার তোমরা কি করবা, আমি কি মোবাইল থেকে জুমে গিয়ে তোমাদেরকে দেখাই দিই, না তাহলে ভালো হয়। সবাই একটু ল্যাপটপে দেখো কি দেখাচ্ছে। আমাকে এখানে একটা কিউআর স্ক্যানার দেখাচ্ছে, তাই না? হুম। জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা মোবাইলে আসতেছি। হুম, এক মিনিট। মিটিং আইডি কি ছিল? 9393571। আচ্ছা, দেখো আমার মোবাইল স্ক্রিন দেখতে পাবো এখন। আমার মোবাইল দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, এবার আমি কি করলাম, আমাদের গুগল অথেন্টিকেটর অ্যাপ কই?
এই যে গুগল অথেন্টিকেটর অ্যাপ, এটা আমার নামাইতে বলতেছে। আচ্ছা, একটু টাইম দাও। ডান। এবার অথেন্টিকেটর অ্যাপ ওপেন করলাম। তোমরা দেখো নিচের দিকে প্লাস একটা আইকন আসছে, দেখছো? প্লাস মানে নতুন ওয়েবসাইট স্ক্যান করার জন্য। ওকে, জি ভাইয়া। এই প্লাসে ক্লিক করবা, স্ক্যান কিউআর কোডে ক্লিক করবা, এবার অ্যালাউ করবা। এবার কিউআর কোড স্ক্যান হয়ে গেছে, হয়েছে না? স্ক্যান হওয়ার পর তোমাকে উপরে নতুন একটা 6 ডিজিটের পাসকোড দিছে না? কত? 5818 890। এটা দিয়ে টার্ন অন করে দিলাম। সবাই কি ক্লিয়ার? তাহলে জি এখন ভাইয়া। ভাই এটা, ভাই এই যে ডিজিটটা আসছে এরপর কি করছেন? আমি ওই যে ল্যাপটপে, এখন আসলে ল্যাপটপে দেখি। ল্যাপটপে দেখো ওই যে যে কোডটা আসছে না, এই কোডটা নিচে দিছি, দেখছো? আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। এই কোডটা দিয়ে আমি টার্ন অন করে দিছি শুধু। এই যে দেখো, ইউ হ্যাভ সেট আপ অথেন্টিকেটর মেথড, শেষ। এখন যতবারই তুমি শপিফাইতে ঢুকতে যাবা, তোমার এই অ্যাপের মধ্যে কোড আসবে অটো। আচ্ছা আচ্ছা ভাইয়া, তখন বুঝতে এই পারছি। কোডটা বসালে তুমি ঢুকতে পারবে না, এলে পারবে না। আচ্ছা, এই হলো ব্যাপার। তো আমি এটা আপাতত টার্ন অফ করে রাখি। দেখো টার্ন অন হয়ে গেছে, এটা আমি রিমুভ করে দিলাম। ঠিক আছে, সবাই বুঝছো না? জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আচ্ছা, আচ্ছা, এবার আরো কয়েকটা সিকিউরিটি জিনিসপত্র আমাদের একটু জানতে হবে। আমার ওয়েবসাইট সামহাও হ্যাক হয়েছে কিনা, একটা ওয়েবসাইট আছে sitecheck.security.net। এই ওয়েবসাইটে গেলে তুমি তোমার ডোমেইনটা দিবা। তোমার ডোমেইন দিলে তোমার ওয়েবসাইটটা পাসওয়ার্ড প্রোটেক্টেড যদি না হইতো তাহলে সে চেক করে বলে দিত, যেমন আমি কোরবান বিডির ক্ষেত্রে ধরি। ঠিক আছে, দিয়ে তুমি সাবমিট করবা। ও কি করবে? এই ওয়েবসাইটে বলতেছে সাইটটা ব্ল্যাক লিস্টেড না। ঠিক আছে, তার মানে সাইটটা ঠিক আছে। তো সাইটে কয়েকটা প্রবলেম আছে ছোটখাটো, সেটা হচ্ছে স্ক্যান করতে প্রবলেম হচ্ছে, কারণ আমরা কি করছি, ওই যে ওই যে ক্যাপচা দিয়ে রাখছি ওয়েবসাইটে, সেই জন্য। ঠিক আছে, এই একটা ব্যাপার। আর হচ্ছে ওই যে ওইটার জন্য আনএক্সপেক্টেড একটা ইরর আসতেছে। তো যাই হোক, তো সাইটটা তোমার ব্ল্যাক লিস্টেড কিনা সেটা দেখবা, এবং সাইটে যদি ম্যালওয়্যার থাকে এখানে বলবে ম্যালওয়্যার ফাউন্ড, তখন বুঝবা তোমার ওয়েবসাইটে ঝামেলা আছে। তো ক্লায়েন্টকে সাইট ডেলিভারি করার আগে এগুলো একটু দেখে দিবা। এসএসএল সার্টিফিকেট চেক করবা। এসএসএল সার্টিফিকেট জিনিসটা কি? আমাদের ওয়েবসাইটে আমরা যখন এই কোনোটাতে ক্লিক করি তখন আমরা দেখি কানেকশন ইজ সিকিউর নামে একটা অপশন, তাই না? তার মানে আমাদের ওয়েবসাইটটা সিকিউর। তো এই সিকিউরিটিটা চেক করার জন্য তোমরা কি করবা? এই যে ডিজিকার্ড নামে একটা ওয়েবসাইট আছে, এখানে চলে যাবা। যাওয়ার পর তুমি কি করবা? তোমার ওয়েবসাইট যেটা আছে সেটা লিখবা। চেক সার্ভার। তো এখানে দেখো সবই টিক দেওয়া আছে, তাই না? এসএসএল টিএসএল পাইছে। সব টিক দেওয়া থাকলে ঠিক আছে। আর যদি এগুলো সব রেড হয়ে থাকে তাহলে বুঝবা যে তোমার এসএসএল সেট আপ করা নাই। সেক্ষেত্রে শপিফাইয়ের সাপোর্টে কথা বললে ওরা এসএসএল এর ইস্যু ফিক্স করে দিবে। এটা তোমার হাতে নেই, এটা ওদের হাতে, শপিফাইয়ের হাতে। অনেক সময় আমাদের বিভিন্ন পাসওয়ার্ড লিক হয়ে যায়। হ্যাঁ, এখন তুমি যখন তোমার স্টোরে একটা পাসওয়ার্ড দিতেছো, তুমি দেখবা পাসওয়ার্ডটা লিক হয়েছে কিনা। লিক মানে কি?
থার্ড পার্টি কোনো একটা অ্যাপে তুমি আইডি পাসওয়ার্ড দিছো, সেই পাসওয়ার্ডটা তুমি ফেসবুকেও ইউজ করছো, ইনস্টাগ্রামেও ইউজ করছো, অনেক জায়গায় ইউজ করছো। এখন থার্ড পার্টির অ্যাপের ওয়েবসাইট হ্যাক হয়ে সমস্ত ডাটা লিক হয়ে গেল, যেটা ক্যানভাতে একবার হয়েছিল, বিশাল অ্যামাউন্টের ডাটা। তাহলে কি তোমার পাসওয়ার্ডটা বাইরে কোথাও চলে গেছে, ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে সেল হচ্ছে। তাহলে ওই পাসওয়ার্ডটা যদি হ্যাক হয়, তোমার ফেসবুক ইনস্টাগ্রাম সব একসাথে হ্যাক হবে, কারণ হ্যাকাররা একই পাসওয়ার্ড দিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়াতে আগে ট্রাই করে। তো আমার পাসওয়ার্ড আমি যেটা জেনারেলি ইউজ করি, সেটা কি লিকড কিনা সেটা একটু চেক করে নিবা সবাই। এই ওয়েবসাইটে চলে যাবো। আচ্ছা, তো আমরা টাইপ করব পাসওয়ার্ড। আমি আমার একটা কমন পাসওয়ার্ড দিই যেটা লিক হওয়া। সে বলতেছে টাইম ফর এ পাসওয়ার্ড চেঞ্জ, তার মানে লিক হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। এছাড়াও সেফ ব্রাউজিং, আমাদের যে ওয়েবসাইটটা ক্লায়েন্টকে দিচ্ছি, অনেক সময় গুগলে অনেক সময় ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে 1 বছর আগে, আমার ওয়েবসাইট এখন ঠিক আছে, কিন্তু তারপরও গুগল আমার ওয়েবসাইটটা ব্ল্যাকলিস্ট করে রাখছে, এরকম হইতে পারে। তো সেক্ষেত্রে তুমি তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে চেক করবা যে আমার ওয়েবসাইটটা ব্ল্যাকলিস্টেড কিনা, গুগল ব্ল্যাকলিস্ট করছে কিনা। তো সাইট গুগল বলতেছে যে তুমি ঠিক আছে, কোনো আনসেফ কন্টেন্ট পাওয়া যায়নি। যদি এটা রেড দেখো, তাহলে কি করতে হবে, গুগলের সার্চ কনসোলে গিয়ে একটা রিকোয়েস্ট সাবমিট করতে হবে যে আমার ওয়েবসাইটটা এখন ঠিকঠাক আছে। ঠিক আছে, আচ্ছা। তারপর এটা হচ্ছে ট্রান্সপারেন্সি গুগল। এই তো, তো মোটামুটি সহজ, তাই না? জি ভাইয়া। আচ্ছা, লিগ্যাল পেজ জেনারেটর তো তোমরা দেখছো, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি পেজ, এগুলো দেখছো। তারপর হচ্ছে এসইও স্পিড, এসইও শেষ। আচ্ছা, শপিফাই ব্যাকআপটা একটু আমরা দেখাই ফেলি। ব্যাকআপটা পুরোপুরি দেখাইতে পারবো না, ব্যাপারটা একটু বুঝাই, কারণ এই অ্যাপটা ইনস্টলই হয় না প্রিমিয়াম না নিলে। ঠিক আছে, ইনস্টল হয় কিন্তু হচ্ছে একটু ঝামেলা করে দেখাচ্ছি। তো শপিফাই ব্যাকআপ মানে কি, একটা আমি এরকম অনেক ক্লায়েন্ট পাইছি যারা ধরো একটা স্টোর বানাইছে, এখানে একটা প্রোডাক্ট, একটা ডোমেইন নাম দিল, হ্যাঁ, আলি এক্সপ্রেসের একটা প্রোডাক্টকে সে তার মতো করে এখানে সাজাইছে, প্রোডাক্টের নাম অনুযায়ী ডোমেইন দেওয়া। ধরো প্রোডাক্টটার নাম হচ্ছে হ্যান্ড ব্যান্ড ফর রানিং, handband4running.com। ঠিক আছে, তারপর হচ্ছে headband4running.com। তাহলে কি দুইটা আলাদা আলাদা প্রোডাক্টে আলাদা আলাদা ডোমেইন। ক্লায়েন্ট বলছে ভাই কিচ্ছু করা লাগবে না, ডিজাইন সেম টু সেম হবে, খালি প্রোডাক্টের ছবি চেঞ্জ করে দিবেন হোম পেজে, শেষ। তার মানে কি, সেম সাইটটা আমি যদি ক্লোন করে ফেলতে পারি আমার কাজ কমে যায় না নাকি? শুধুমাত্র জি প্রোডাক্ট ভাইয়া। চেঞ্জ হয়ে যাবে। এরকম এরকম অনেক ক্লায়েন্ট পাবা তোমরা, মানে 3-4টা মাল্টিপল মানে ড্রপ শিপিং ওয়েবসাইট দিয়ে একসাথে নামে। তো এখন একটা ডিজাইন করলে বাকিগুলো কিন্তু ডিজাইন করাই যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের একটা অ্যাপ আছে যেটা একটা এক্সিস্টিং সাইটে ঢুকাইলে সে প্লাগইনটা, সে তোমার সমস্ত প্রোডাক্ট, সমস্ত হোম পেজ, জেম পেজেস যা যা আছে, প্লাগইন, থিম, সমস্ত কিছু ব্যাকআপ নিয়ে আরেকটা ফ্রেশ ওয়েবসাইটে তুলে দেয়। সেটাকে বলা হয় স্টোর কপি অ্যাপ। তো ধরা যাক এটা হচ্ছে আমার একটা কমপ্লিট সাইট, যেটা এতক্ষণ ধরে আমরা করছি, 258 জেম। আচ্ছা, তো এই ওয়েবসাইটে আমি ইনস্টল করলাম, ইনস্টল। এখন আমার পার্টনার অ্যাকাউন্টে আমি একটু লগ ইন করবো, লগ ইন করে আমি নতুন একটা স্টোর বানাবো মনে করো। ধরো এটা আমার আরেকটা ওয়েব স্টোর, এখানে কিচ্ছু নাই, ব্ল্যাঙ্ক। আর এদিকে আমি যে অ্যাপটা ইনস্টল করছি রিওয়াইন্ড ট্যাগিং, ও আমাকে বলতেছে ভাই তুমি যে ওয়েবসাইটটাতে আমাকে ইনস্টল করছো এটা কি সোর্স ওয়েবসাইট না ডেস্টিনেশন ওয়েবসাইট? এটা কি সোর্স না ডেস্টিনেশন বলো, আগে যেটা ছিল? ভাইয়া এটা হচ্ছে সোর্স। সোর্স, রাইট, কারণ আমি এখান থেকে কন্টেন্ট গুলো পার করবো নতুন সাইটে, তাহলে এটা আমার সোর্স। তাহলে আমি এটা সোর্স হিসাবে সিলেক্ট করে দিলাম।
আচ্ছা, ও দেখছো টাকা যাচ্ছে আমার কাছে, যাই হোক, টাকা ছাড়া আগাইতে দিচ্ছে না। আচ্ছা, ও আসলে যেটা করবে তোমাকে, সেটা হচ্ছে তোমাকে একটা এরকম এপিআই কি দিবে। মন দিয়ে খেয়াল করো, এ দেখছো, এই যে এরকম একটা মানে সংখ্যা দিবে, মনে করো এটা হচ্ছে এপিআই কি। ক্লিয়ার? জি ভাইয়া। এবার তুমি ডেস্টিনেশন ওয়েবসাইট, যেটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট, সেখানেও তুমি যাবা, গিয়ে তুমি এই স্টোর কপি অ্যাপটা অ্যাড করবা। রিওয়াইন্ড স্ট্যাকিং, ইনস্টল দিলাম। তাহলে এটা আমার ডেস্টিনেশন ওয়েবসাইট। তাহলে আমি কি বলবো, এটা আমার ডেস্টিনেশন স্টোর। সিলেক্ট। এখন ও বলবে আমাকে এপিআই কি দাও। তো আগের স্টোরে আমাকে এপিআই কি দিছে না, এরকম একটা, সেই জি এপিআই ভাইয়া। কপি করে আমি এখানে পেস্ট করে লিঙ্ক করে দিলে ওই স্টোর থেকে সমস্ত অ্যাপ, থিম, ডিজাইন, প্রোডাক্ট যা আছে সব সেম টু সেম তুমি পেয়ে যাবা। সহজ না, মজার না? জি ভাইয়া। ভাইয়া এগুলো স্টোর করবো কিভাবে দেন? হুম। হ্যাঁ, ধরেন আমার এখানে আসলো, আসার পরে আমি চাচ্ছি এটাকে এখন রেখে দিতে, মানে আরেকটা কপি করে রেখে দিব। এখন এটা কি আমার নতুন যে শপিফায়ার, যে এখন যে অ্যাডমিন প্যানেল আমরা করছি আর কি, হুম। এটা কি বলে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট, এখানে সবকিছু চলে আসবে। হুম। দেন আমি এটা কাজ করে দেন আমি এটা হচ্ছে ক্লায়েন্টকে বুঝাই দিব, তাই তো? হ্যাঁ, এটাতে কাজ করবা, এটাতে কি করবা, প্রোডাক্ট চেঞ্জ করবা, হোম পেজ চেঞ্জ করবা, একটু কন্টেন্ট চেঞ্জ হবে, তারপর ডোমেইন আরেকটা নতুন কানেক্ট করবা, তাই না? এখানে সেটিংসে জি গিয়ে ভাইয়া। অন্য domain হবে না? ঠিক আছে, কানেক্ট করে দেন হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে দিব, তাই তো? ক্লায়েন্টকে দিয়ে দিব, তাহলে দুটো সারি ক্লায়েন্ট পেয়ে গেল। আমি কিন্তু ডাবল ওকে। সাইডের টাকা পাইলাম, বুঝছো না? তবে এই জি ভাইয়া। প্লাগইনটা কস্টলি, এটা হচ্ছে তোমার $99 পার মান্থ। হ্যাঁ, এটার জন্য কি আমি ক্লায়েন্টের কাছে চাইতে পারি নাকি এটা আমার নিজেরই করতে হবে? এটা হচ্ছে তুমি যদি মানে ধরো একটা স্টোর আমি $200 দিয়ে নিলাম, ক্লায়েন্ট বলছে আমার এরকম সেম টু সেম স্টোর লাগবে, তখন আমি ওকে প্রথমেই বলে নিবো, ভাই আমার একটা অ্যাপ লাগবে এই কাজের জন্য, $99 খরচ হবে। তো আমি টোটাল তোমার কাছ থেকে পুরো ওয়েবসাইট দুইটা বানানোর জন্য 200 200 400, তো আমি 200 200 400 নিবো না, আমি 300 দিলেই হবে, আর তুমি আমার অ্যাপটা একটু কিনে দিও, তাইলেই হবে, বুঝছো ওটা? আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এই হইলো আমাদের আজকের ব্যাপার স্যাপার। তাহলে আমরা মোটামুটি আগে গেছি, এবার আমরা হচ্ছে নেক্সট ক্লাসে চলে যাব হচ্ছে ইমেল মার্কেটিং, ক্লেভিও, মেইলচিম। ঠিক আছে, পেজ ফ্লাই শেষ হচ্ছে না তোমাদের? পেজ ফ্লাই শেষ। ফ্যান্টাস্টিক। ভাই এখানে পেজ ফ্লাই না একটা ঝামেলায় পড়তেছে, এখানে হচ্ছে ভাই পেজ ফ্লাইয়ের মধ্যে মোবাইল ভার্সন যখন নেই তখন হচ্ছে মানে আমার ইয়াগুলাকে টেক্সট গুলাকে আমি জায়গা মতো বসাইতে পারতেছি না, এখানে একটু প্রবলেম হয় আর কি। আচ্ছা, আমি দেওয়া দিতেছি এপিসোড 14। আচ্ছা, স্পিড অপটিমাইজেশনের টাস্ক গুলো করে স্ন্যাপ দিবা, আমি তো আর ভিতরে ঢুকে দেখতে পারবো না, তাই না? স্ন্যাপ দিবা মানে কি, তুমি যে স্পিড অপটিমাইজেশনের জন্য এই প্লাগইনটা ইউজ করছো, হুম, ধরো ওই প্লাগইনটা, এই যে ধরো তুমি স্পিডের জন্য ওই গেল বা লগ স্মিথ ইউজ করছো, ঠিক আছে, এই যে ক্রাশ পিক্স ইউজ করছো, ক্রাশ পিক্সে যে সমস্ত ছবিগুলোকে তুমি ক্রাশ করছো, এইটার একটা ছবি, ঠিক আছে, মানে যা যা করছো এগুলো সবগুলো ছবি একটা ডকের মধ্যে জমা দিবা, ঠিক আছে? জি ভাই। স্পিড এবং সিকিউরিটির